ডিয়ার স্টুডেন্টস, আমরা আমাদের আগের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে প্রিভিয়াস ইয়ারের প্রিভিয়াস ইয়ারে কিছু কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করেছি। আজ তার সেকেন্ড পার্ট। চলো দেখে নেওয়া যাক আমাদের কোয়েশ্চেন নাম্বার 36। কোয়েশ্চেন নাম্বার 36 বলছে, ইফ 60% অফ এ নাম্বার ইজ 120 more than 20% of the number, then 28% of the number is less than 33 and 1/3% of the number by 60% of a number is 120 more than 20% of a number of the number. একটা নাম্বার তার 60% তার 20%-এর থেকে যদি 120 বেশি হয় তাহলে কি হয়, মানে 60 - 20 এতে যে ডিফারেন্স, যে এক্সট্রা যে 40% সেটাই তো 120। তো 40% মানে যদি হয় 120, তো 1% কত? 120/40 ইজ ইকুয়াল টু 3। এবার আমাকে কী বার করতে বলেছে? আমাদের কিন্তু নাম্বার চাইনি, সে নাম্বারের 28% অ্যান্ড 33 and 1/3%-এর ডিফারেন্স কত, বা 28% 33 and 1/3 থেকে কতটা কম, লেস দ্যান 33 and 1/3 সঙ্গে 28%-এর ডিফারেন্স কত। দেখো আমরা এটা কিন্তু সেই পূর্ণ ভেঙে বিয়োগ করব না। 33 আর 28-এর ডিফারেন্স কত? 5 এর সঙ্গে প্লাস 1/3, তো আলটিমেটলি ডিফারেন্স হচ্ছে 5 and 1/3। তো এটাকে যদি আমরা একটু ভেঙে নিই, দেখতে পাবো হচ্ছে আসছে 5 × 3 15 + 1 16/3। তো আমাকে নাম্বারটা 16/3% বার করতে হবে। নাম্বারটা কত? নাম্বারের 1% কত? 3। তো 16/3% ইন্টু 3 করি, বা 16/3% না লিখে 16/3 লেখো, আসবে 16। তো অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 36 এর অ্যান্সার। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37। ইফ এ ইজ 28% মোর দ্যান বি অ্যান্ড সি is 25% less than the sum of A and B, then by what percent will C be more than A? দেখো এটা কিন্তু আমরা যদি রেশিও মেথডে করতে যাই একটু কিন্তু কঠিন হবে। তো সেক্ষেত্রে আমরা এই অঙ্কটাকে 100 মেনে নিয়েই করি। তো তিনটে অ্যামাউন্ট A, B and C। A is 28% more than B, B যদি 100 হয়, এটার থেকে 28% বেশি, মানে 128। C কি বলছে? 25% লেস দ্যান দ্য সাম অফ A অ্যান্ড B। A আর B যদি সাম করি কত হচ্ছে? 228। এই দুটো যোগ করলে 228, তার থেকে 25% কম, মানে হচ্ছে অবভিয়াসলি 75%। 75% মানে কত? 75/100, বা আমরা ডাইরেক্টও লিখতে পারতাম 3/4। তো দেখে নেওয়া যাক। কত আসছে? 171। এবার কি চেয়েছে আমাদেরকে? দেন বাই হোয়াট পার্সেন্ট উইল সি বি মোর দ্যান এ। এর সঙ্গে সি ডিফারেন্স কত? 171, 120 ইন্টু ডিফারেন্স হচ্ছে এর সঙ্গে সি ডিফারেন্স 43। এবার বলছে যে হোয়াট পার্সেন্ট উইল সি বি মোর দ্যান, তো 43 মোর, সি এর থেকে কত মোর হচ্ছে? 43 মোর, কিন্তু মোর দ্যান এ, এর থেকে কত বেশি? এর ভ্যালু কত? 128। এবার আমাকে বার করতে হবে তাহলে যে এর পার্সেন্টেজটা কত। দেখো যদি আমরা এর 128কে 129 ধরে ক্যালকুলেশনটা করতাম, 43/129
তো 3 দিয়ে ক্যান্সেল হয়ে যেত 1/3, আর 1/3 ফ্র্যাকশন ভ্যালু কত? 33.33%। কিন্তু আমাকে যদি অপশানগুলো দেখি 28, 30, আমরা মাত্র ডিনোমিনেটরকে 1 ইনক্রিজ করেছি, 1 ইনক্রিজ করেছি, তাহলে 28% কখনোই আসতে পারে না। কারণ আমাদের তো অ্যান্সার আসবে কি, একটু বেশি আসবে, কেন যেহেতু ডিনোমিনেটরকে আমরা ইনক্রিজ করেছি, অ্যান্সারটা কিন্তু আমাদের একটু বেশি আসবে। 28 আসবে না, 43 এতটা বেশিও আসবে না, 30.2 এটাও কিন্তু আসবে না। তো অ্যান্সার আসবে কত? 33.6, 33.3 থেকে একটু বেশি 33.6। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যাদেরকে ডেসিমাল প্লেস থেকে অ্যাপ্রক্স অ্যান্সার করতে হয়, সেক্ষেত্রে কিন্তু অপশন রিড করাটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তোমরা কিন্তু অপশন রিড করাটা একটু খুব কেয়ারফুলি দেখবে। চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 38। Raghav spends 80% of his income. If his income increases by 12% and the savings decreases by 10%, then what will be the percentage increase in his expenditure? আগেই বলেছি ইনকাম ইকুয়াল টু কত, তার এক্সপেন্ডিচার, অর্থাৎ যেটা সে খরচ করছে প্লাস তারপরে যেটা সেভিংস করছে। এটাই হচ্ছে বেসিক কথা বা বেসিক ব্যাপার। রাঘব স্পেন্ড 80% অফ হিজ ইনকাম। তো ইনকাম যদি 100 হয়, তাহলে 80% যদি এক্সপেন্ডিচার করে, তাহলে 80 হয়ে গেল এখানে। বাকি 100 মাইনাস 80 অর্থাৎ 20 হচ্ছে সে সেভিংস করে। ইফ ইজ ইনকাম, এবার কি বলেছে, ইফ ইজ ইনকাম ইনক্রিজেস বাই 12%, ইনকাম যদি 12% ইনক্রিজ করে, তাহলে 100-এ 12% ইনক্রিজ করে মানে 12 ইনক্রিজ হচ্ছে। এবার কি বলছে, অ্যান্ড দ্য সেভিংস ডিক্রিজেস বাই 10%, সেভিংস 10% ডিক্রিজ করেছে। তো 10% কত? 10% হচ্ছে 2, কিন্তু 2% কী করেছে? ডিক্রিজ করেছে। দেন হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন হিজ এক্সপেন্ডিচার? দেখো, ইনকাম 12 ইউনিট বাড়ছে, সেভিংস 2 ইউনিট কমছে, তাহলে এই যে 12 ইউনিট বাড়ার পরেও সেভিংস 2 ইউনিট কমছে, এটা কী হচ্ছে? তাহলে এক্সপেন্ডিচারে যাচ্ছে। তাহলে টোটাল যেটা বাড়ছে ইনকাম, ইনক্রিজ ইনকাম আর ডিক্রিজ সেভিংস, এই দুটো যোগফল, তাহলে সেটা হচ্ছে আমাদের ইনক্রিজ এক্সপেন্ডিচার। তো 12 প্লাস 2 অর্থাৎ হচ্ছে 14 হচ্ছে আমাদের এক্সট্রা এক্সপেন্ডিচার রাঘবের। পার্সেন্টেজে কত? 40, প্রিভিয়াস এক্সপেন্ডিচার কত ছিল? 80 ইউনিট, 80 ইন্টু 100, 35/2 হচ্ছে 17.5%। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 39। A number is first increased by 16% and then increased by 14%. The number so obtained is now decreased by 30%. What is the net increase or decrease percentage or percent in the original number nearest to an integer? দেখো, আমরা কি একটা সূত্র পড়েছিলাম, x প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। তো ফার্স্ট কি বলেছে, 16% ইনক্রিজ অ্যান্ড 14% ইনক্রিজ। তো এক্স এর মান কত? 16, ওয়াই এর মান 14 প্লাস 16 ইন্টু 14 বাই 100। এখানে 16 ইনক্রিজ এবং 14 ইনক্রিজের জন্য নেট ইনক্রিজ কত হচ্ছে দেখে নেওয়া যাক। 30 প্লাস 32.24, 32.24। এবার দেখো কি বলেছে, সো অবটেন্ড ইজ নাও ডিক্রিজ বাই 30%। যেটা এতটা ইনক্রিজ হলো 32.24, সেটাকে আবার 30% ডিক্রিজ করা হচ্ছে। তাহলে হোয়াট ইজ দ্য নেট ইনক্রিজ অর ডিক্রিজ? 32.24 এটা ইনক্রিজ, আবার নেক্সট হচ্ছে ডিক্রিজ, মাইনাস 32 প্লাস মাইনাস ইন্টু করলে মাইনাস হয়, তাহলে হচ্ছে মাইনাস 32.24
24 ইন্টু 30 বাই 100 কত আসছে 2.24 মাইনাস দেখো এখানে জিরো আছে, ডান দিক থেকে 0, ডান দিক থেকে দশমিকটা আর 1 ঘর সরে আসবে। তো 9.672 আর 2.24 এদের মধ্যে যে ডিফারেন্স, এদের মধ্যে দেখো অ্যাপ্রক্স ডিফারেন্স হচ্ছে কিন্তু 7, আর সেটা কিন্তু মাইনাস সাইনে, কেননা 9 কিন্তু মাইনাস সাইনে আছে। মাইনাস সাইন মানে আমি কী বলেছিলাম, ডিক্রিজ। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। কোয়েশ্চেন নাম্বার 39-এর অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 40. In an examination, A obtained 10% more marks than B. B obtained 20% more marks than C. C obtained 32% less marks than D. If A obtained 272 more marks than C, then the marks obtained by B. দেখো আমাকে পুরো অঙ্কটাই কিন্তু বলছি A, C আর B এর মধ্যে এর প্রাপ্ত নাম্বার বলে দেওয়া আছে, বা এর সঙ্গে সি এর প্রাপ্ত নাম্বারের ডিফারেন্স বলে দেওয়া আছে, আমাকে বি এর নাম্বার চেয়েছে। তাহলে এই যে ডি, এই ডিকে নিয়ে কিন্তু আমাদের কোনো কাজ নেই, এটা জাস্ট কনফিউজ করার জন্য দেওয়া আছে। আমরা পুরো কাজ অঙ্কটাই এ বি সি এর মধ্যে রিলেশন বার করে করবো রেশিওর মাধ্যমে। এ অবটেন 10% মোর মার্কস দেন বি। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। তাহলে এ ইজ টু বি কত হবে? 10% মোর মার্কস দেন বি। বি এর থেকে 10% বেশি পেয়েছে, তো বি যদি 10 হয়, এ অবভিয়াসলি তার থেকে বলেছি কি বারবার, এখানে যেটা উপরে থাকবে সেটা যোগ হয়ে যাবে। তো 10 + 1 11, অর্থাৎ যেটা নিউমিনেটরে থাকবে সেটা ডিনোমিনেটরের সঙ্গে যোগ হয়ে বসে যাবে। 10 + 1 11। এবার কি বলছে? বি অবটেন 20% মোর মার্কস দেন সি। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। তাহলে বি আর সি এর নাম্বারের রেশিও কত হবে? বি কি হচ্ছে 20% মোর দ্যান সি, তো সি যদি 5 হয়, একইভাবে নিউমিনেটর 5-এর সঙ্গে যোগ হবে, তাহলে 6 হয়ে যাবে। আমাকে এবার এ ইজ টু বি ইজ টু সি বার করতে হবে, অর্থাৎ এ বি সিকে কিন্তু এক জায়গায় নিয়ে আসতে হবে। তো এখানে আমার বিকে ইকুয়াল করতে হবে, এটার সঙ্গে বি, এটার বি ইকুয়াল করতে হবে। এটার বি কত আছে? 10, এটার কত আছে? 6, এদের এলসিএম কত? 30। ঠিক আছে, 30-কে 10 দিয়ে ডিভাইড করলে কত আসে? 3, তো এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 33.30। এটাই কি করব? এটাকে একইভাবে 5 দিয়ে মাল্টিপ্লাই করব, 30:25। তো এ বি সি এর প্রাপ্ত নাম্বারের রেশিও কী পেলাম আমরা? 33:30:25। এবার কি বলেছে? এ অবটেন 272 মার্কস মোর মার্কস দেন সি। এ এর সঙ্গে সি এর মার্কসের ডিফারেন্স হচ্ছে 272। তাহলে এখানে ইউনিটের ডিফারেন্স কত? 33 - 25 8। এই 8 ইউনিট মানে কত? 272। তাহলে 1 ইউনিট কত? বাই 8। আমাকে চেয়েছে মার্কস অবটেন বাই বি। বি কত ইউনিট পেয়েছে? 30 ইউনিট। তো 1 ইউনিট যদি 34 হয়, তাহলে 30 ইউনিট কত? 1020। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। দেখো অঙ্কটা কিন্তু দেখতে হয়তো অনেকটা বড় লাগছে, কিন্তু তো আমরা যদি ঠিকঠাক প্র্যাকটিস করি, হয়তো ম্যাক্স টু ম্যাক্স 15 to 20 সেকেন্ডের মধ্যে অঙ্কটা আমরা কিন্তু পরীক্ষা খাতায় করে আসতে পারবো। দেখো ওটাও ক্যালকুলেশন কিন্তু কোথাও কঠিন নেই, খুব ইজি ক্যালকুলেশন। তো চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 41। A is 25% more than B and B is 40% less than C. If C is 30% more than D, then what percent is A less than D? এখানে কিন্তু A আর D এর মধ্যে আমাকে রিলেশন বার করতে হবে, কারণ A আর D এর মধ্যে পার্সেন্টেজ আমাকে বার করতে দিয়েছে। তো একইভাবে 25% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। তো A আর B এর নাম্বারের রেশিও কত, বা A আর B এর অ্যামাউন্টের রেশিও কত?
A is 25% মোর দ্যান বি, তো বি যদি 4 হয় তার সঙ্গে নিউমিনেটরকে যোগ করে দাও, 5:4। এবার কি বলছে, বি ইজ 40% লেস দেন সি, 40% ফ্র্যাকশন ভ্যালু কত, 40/100 অর্থাৎ 2/5। তাহলে বি ইজ টু সি এর রিলেশন কত কী হবে, রেশিও কত হবে, বি ইজ 40% লেস দেন সি, তো সি যদি 5 হয়, এই লেস দেন যে থাকবে সে হচ্ছে সবসময় তাকে ডিনোমিনেটরকে ডিনোট করবে 5, কত কম, 2 কম, 5 - 2 3। এবার আমাকে কী করতে হবে, সি আর ডি এর মধ্যে রিলেশন, 30% মোর দ্যান ডি, 30% ফ্র্যাকশন ভ্যালু 3/10। বার করবো কি, সি আর ডি এর মধ্যে, সি ইজ 30% মোর দ্যান ডি, অর্থাৎ ডি যদি 10 হয়, সি কত, 10 + 13, তাহলে এ বাই ডি কত, কিচ্ছু না, এই তিনটে রেশিওকে গুণ করে দাও, মাল্টিপ্লাই করলে কত আসবে দেখা যাক, 5/4 ইন্টু এ আর ডি এর আমাকে রেশিওটাকে বার করে নিতে হবে, 5/4 ইন্টু 3/5 ইন্টু 13/10, 39/40। অর্থাৎ এ এর ভ্যালু যদি 39 হয়, ডি এর ভ্যালু হবে কত, 40। আমাকে চেয়েছে কি, দেন বাই হোয়াট পার্সেন্ট এ ইজ লেস দ্যান ডি, কত, 39 এর সঙ্গে 40 ডিফারেন্স কত, 1, তাহলে এ ডি এর থেকে কত ছোটো, 1 পার্সেন্টেজ বার করতে হবে, লেস দ্যান ডি, ডি এর ভ্যালু কত, 40, 1/40 ইন্টু 100, এটাই পার্সেন্টেজে পেয়ে যাবো আমরা, হচ্ছে পার্সেন্টেজে কনভার্ট করে আসবে 10/4, 2.5%। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। তাহলে আমরা কী করলাম, এ ইজ টু বি, বি ইজ টু সি, সি ইজ টু ডি বার করলাম, তারপরে এ ইজ টু ডি বার করলাম, তিনটে রেশিওকে মার্জ করে, এ ইজ টু ডি বার করার ফলে এ আর ডি এর আমরা রেশিও পেলাম, এ হচ্ছে 39 ইউনিট আর ডি হচ্ছে 40 ইউনিট, তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 ইউনিট। তাহলে 1 ইউনিট যদি হয়, তাহলে বলেছে এ ইজ লেস দ্যান ডি, বাই হোয়াট পার্সেন্ট ইজ এ লেস দ্যান ডি, তো ডি এর ভ্যালু কত, 40, তাহলে 1/40, সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে ইন্টু 100, মানে হচ্ছে 2.5%। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 42। In a class, 83 and 1/3% of the number of students are girls and the rest are boys. If 60% of the number of boys and 80% of the number of girls are present, then what percent of the total number of students in the class is absent? দেখো এটাকে আমরা করবো কি, ডেভিয়েশন মেথড দিয়ে। কীভাবে, 83 and 3% of the number of students are girls, 83 and 1/3%, এটাকে আমরা ফ্র্যাকশনে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো, ফ্র্যাকশন ব্রেক করতে বলেছি বারবার, পার্সেন্টেজকে ব্রেক করাটাও শিখতে হবে। 83 and 1/3কে আমরা ভাঙতে পারি 50 and 33 and 1/3%, এভাবে ভাঙতে পারি। এটা যোগ করলে আমরা 83 and 1/3%ই পাবো। 50% ফ্র্যাকশন ভ্যালু কত, হাফ, 1/2, 33 1/3, এদের উপর আমরা যোগ করলে কত পাবো, 3 + 1 3, 2 + 1 2, 5/3 ইন্টু 2 6। ঠিক আছে, এবার বলছে যে আমরা তাহলে দেখে নিই বয়েজ আর গার্লসের রেশিওটা কত, বয়েজ আর গার্লস টোটাল বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও কত। 83 and 1/3% of the number of students, 83 and 1/3% number of the students are girls, 83 and 1/3% মানে কোনটা নেবো আমরা, 5, অর্থাৎ টোটাল স্টুডেন্ট যদি 6 হয়, তার মধ্যে তার 83 and 1/3% মানে হচ্ছে 5 হচ্ছে গার্লস। তাহলে টোটাল স্টুডেন্টস যদি 6 হয়, 5 যদি গার্লস হয়, তাহলে 1, বাকি যে 1 ইউনিট সেটা হচ্ছে বয়েজ, তাহলে বয়েজ অ্যান্ড গার্লসের রেশিও হচ্ছে 1:5। এবার কি বলেছে, 60% অফ দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড 80% অফ দ্য নাম্বার অফ গার্লস আর প্রেজেন্ট। এখানে দেখো প্রেজেন্ট বলেছে, অ্যান্ড পার্সেন্টেজ অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ অ্যাবসেন্ট বার করতে বলেছে। তাহলে আমাকে প্রেজেন্ট থেকে অ্যাবসেন্টে আসতে হবে। আমরা কী করবো, 60% অফ দ্য নাম্বার অফ বয়েজ যদি প্রেজেন্ট থাকে, তাহলে বাকি 40% নিশ্চয়ই অ্যাবসেন্ট। আমাকে যদি অ্যাবসেন্ট পার্সেন্টেজ বার করতে হবে, আমি অ্যাবসেন্ট দিয়ে কাজ করবো। এরপর হচ্ছে 80% অফ দ্য নাম্বার অফ গার্লস আর প্রেজেন্ট, তাহলে 20% অফ দ্য নাম্বার অফ গার্লস অ্যাবসেন্ট।
এই দুটোই কী করবো, ডেভিয়েশন মেথডে কম্বাইন পার্সেন্টেজ বার করবো। এই দুটোর মধ্যে যে কোনো একটাকে ফিক্স ধরে নাও। দেখো 20, এর মধ্যে 20 আছে, এর মধ্যে 20 + 20 মানে 20 আছে, তাহলে ওভারঅল তো 20% ইনক্রিজ হবেই। এবার কি বলেছি, ডেভিয়েশন দেখতে হবে। ডেভিয়েশন মানে কতটা বেশি বা কম। 20-র সঙ্গে 40 ডিফারেন্স কত, 20, কিন্তু ইউনিটে কত আছে 1, তাহলে 20 × 1 20 সঙ্গে 20 বিয়োগ করলে 0, কোনো ব্যাপার নেই। এটা কি হবে, এই টোটাল স্টুডেন্টস বয়েজ প্লাস গার্লসের মধ্যে কিন্তু ইকুয়ালি ডিভাইড হবে। তাহলে 5 + 1 6, তাহলে 20 প্লাস কত আসছে 10/3, 10/3 মানে হচ্ছে 3 and 1/3%, তো এটা টোটাল আসবে 23 and 1/3%। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 43। এ স্পেন্ডস 65% অফ হিজ ইনকাম। এই যে রাঘবের মতো আগে এখনই করে এলাম। And his income is increased by 20.1% and his expenditure is increased by 20%. His savings is nearest to an integer. মানে সেভিংস ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, আমাকে মোট কথা এটুকু বার করতে হবে। আমরা এখন একটা অঙ্ক কিন্তু একইভাবে করে এলাম। ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। তো কি 65% অফ হিজ ইনকাম স্পেন্ড করে, তাহলে 65, ইনকাম যদি 100 হয় তার 65% মনে হচ্ছে 65, বাকি যে 100 - 65 অর্থাৎ 35 ইউনিট সে কী করে, সেভিংস করে। এবার আমায় কী বলেছে, হিজ ইনকাম ইজ ইনক্রিজ বাই 20.1%। ইনকাম কত ইনক্রিজ করছে, 20.1% ইনক্রিজ করছে। অ্যান্ড হিজ এক্সপেন্ডিচার ইজ ইনক্রিজ বাই 20%। 65-এর 20% মানে কত, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5। তাহলে কী করবো, ইন্টু, তাহলে 65 যদি হয় তাহলে ইন্টু 65, তাহলে কত আসবে 13। তাহলে এক্সপেন্ডিচার ইনক্রিজ করছে কি 13। তাহলে দেখো 20.1 হচ্ছে আমার ইনকাম ইনক্রিজ করছে, 30% এক্সপেন্ডিচার ইনক্রিজ করছে। তাহলে 20.1 - 13, বাকি যে এক্সট্রা ইনক্রিজ সেটা নিশ্চয়ই সেভিংসে যাচ্ছে তার। তাহলে 20.1 - 13 মানে হচ্ছে 7.1। এই 7.1 কী হচ্ছে, তার এক্সট্রা ইনকাম হচ্ছে সেভিংসের জন্য। আমাকে কী বলেছে, সেভিংস ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে, এটা আমাকে জানতে হবে। তো দেখতেই পাচ্ছ যে ইনকাম কিন্তু ইনক্রিজই করবে, কারণ এখানে ইনক্রিজ সাইন দেওয়া আছে। তো কত ইনক্রিজ করবে, 7.1 আউট অফ 35 ইন্টু 100% করলে অপশানগুলো দেখো, 20%, 20%, 21%, 21%, অর্থাৎ অ্যান্সার হবে 20 বা 21। যদি আমরা 7.1-কে কিছুক্ষণের জন্য 7 মেনে নিই তাহলে হচ্ছে 5 20%, কত আসছে 20%। এবার দেখো 0.1 আছে, তার জন্য খুব একটা 1% ইনক্রিজ বা ডিক্রিজের কোনো ডিফারেন্স আসবে না, তো ইনক্রিজ বাই হচ্ছে 20%। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 44। Monica spends 72%, 72% of her income. If her income increases by 20% and savings increases by 15%, then her expenditure increases by, correct to 1 decimal. তবে একই ধরনের অঙ্ক, ইনকামের সমান হচ্ছে এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। ইনকাম যদি 100 হয়, কী করছে 72% অফ ইনকাম স্পেন্ড করছে, তাহলে 72 হচ্ছে এক্সপেন্ডিচার, বাকি 100 - 72 72, অর্থাৎ হচ্ছে 28 হচ্ছে তার সেভিংস। ইফ আর ইনকাম ইনক্রিজেস বাই 20%, ইনকাম 20% ইনক্রিজ কত 20 ইনক্রিজ করছে, অ্যান্ড সেভিংস ইনক্রিজেস বাই 15%, 72 এর 15% কত, সরি সেভিংস ইনক্রিজেস বাই 28%, এই 15%, তাহলে সেভিংস কত 28, এর 15% মানে ইন্টু 15/100,
21/5 4.2, তাহলে সেভিংস ইনক্রিজ করছে কত 15%, মানে 28-এর মধ্যে হচ্ছে 4.2 ইনক্রিজ করছে। এবার কি করেছে, যেহেতু এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই 20% হচ্ছে ইনকাম বেড়েছে, সেভিংস 4.2 বেড়ে গেল, তাহলে যে ডিফারেন্স অর্থাৎ 20 - 4.2 এটা হচ্ছে এক্সপেন্ডিচারে যাবে, কত সেই ডিফারেন্সটা 15.8। 15.8 হচ্ছে তার এক্সট্রা এক্সপেন্ডিচার, মানে এক্সপেন্ডিচার বাড়লো। তাহলে আমাকে 15.8 মানে এক্সপেন্ডিচার কত পার্সেন্ট বেড়েছে সেটা কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে। দেখো এক্সপেন্ডিচার বাড়ছে হচ্ছে 15.8 বাই 72 ইন্টু 100, এটাই হবে। দেখো আমরা কিন্তু এরকম অনেক অ্যাপ্রক্সিমেশনের অঙ্ক নিয়ে কথা বলেছি, তো তোমরা ক্যালকুলেশনটা একটু নিজেরাও চেষ্টা করো। অ্যান্সার হবে অপশন নাম্বার সি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 45। If the price of petrol increases by 19% and Susmita intends to spend only an additional 12% on petrol, by what percent should she reduce the quality of petrol purchased nearest to an integer? দেখতে পাচ্ছ বারবার কিন্তু এখন অঙ্ক আসছে স্টাফ সিলেকশনের ক্ষেত্রে, যে ম্যাথসগুলো আসছে সেগুলো কিন্তু সবই অ্যাপ্রক্সিমেশনের অ্যান্সারে কিন্তু বেশি আসছে। তো অ্যাপ্রক্সিমেশনের দিকটা কিন্তু আমাদেরকে কিন্তু খুব গুরুত্ব সহকারে একটু লক্ষ্য রাখতে হবে। তো আগের মতনই পেট্রোল ইনক্রিজ করছে, আগের ভিডিওর মতনই এই অঙ্ক আমরা করে এসেছি। পেট্রোলের দাম ইনক্রিজ করছে কত 19%, তো 100% যদি তার প্রিভিয়াস এক্সপেন্ডিচার হয়, এখন যদি সে কনজামশনকে একই রাখে বা খরচকে একই রাখে, তাহলে তার 100.9 119 এটা খরচ হবে। কিন্তু সুনিতা ইন্টেন্স টু স্পেন্ড অনলি অ্যাডিশনাল 12%, কী বলেছে 12%-এর বেশি সে খরচ করবে না। তাহলে 100-এ 12% কত হচ্ছে, তাহলে 1112, তাহলে তাই কী করতে হবে, অবভিয়াসলি তাকে তার কনজামশনটা কমাতে হবে। পেট্রোলের ডিফারেন্স কত 7, এই 7কে ডিক্রিজ করতে হবে কত আউট অফ 119, অর্থাৎ 1/17, এটা যদি পার্সেন্টেজে কনভার্ট করি ইন্টু 100। এবার দেখো 17কে যদি আমরা 100কে যদি আমরা 17 দিয়ে ডিভাইড করি, আমরা যদি ভেবে নিই 8 আসবে, তাহলে 8 ইন্টু 17 100 থেকে অনেকটাই বেশি 136, 7 ইন্টু 17 119 অনেকটা বেশি, 5 ইন্টু 17 85 অনেকটা কম, 6 ইন্টু 17 কত 102, তাহলে 100-এর কাছাকাছি। তো নিয়ারেস্ট টু ইন্টিজার অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 46-এ। Basir's working hours per day were increased by 15% and his wages per hour were increased by 20%. By how much percent did his daily earnings increase? তার কি হচ্ছে, তার ডেইলি ওয়ার্কিং আওয়ার 15% বাড়ছে এবং তার ওয়েজেস যেটা সেটা 20% ইনক্রিজ করছে। তাহলে তার ওভারঅল ইনকাম কত ইনক্রিজ করছে সেটা বার করতে হবে। আমরা জানি x + y প্লাস x/y/100। দেখো এক্স ফার্স্টে কত ইনক্রিজ 15% প্লাস ওয়াই কত 20% প্লাস 15 ইন্টু 20/100, তো কত হচ্ছে 35 প্লাস 3 38, ওভারঅল ইনক্রিজ কত হচ্ছে 38%। অপশন নম্বর বি হচ্ছে কোয়েশ্চেন নম্বর 46-এর অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা কোয়েশ্চেন নম্বর 47। A, B and C spends 80%, 85% and 75% of their incomes respectively. If their savings are in the ratio 8:9:20 and the difference between the incomes of A and C is rupees 18,000, then the income of B, তাহলে সেভিংসের রেশিও বলে দিয়েছে, তাদের কত পার্সেন্ট স্পেন্ড করে তাদের ইনকামে সেটা বলে দিয়েছে। তাহলে আমাকে ইনকামের রেশিওটা যেভাবে বার করতে হবে, একটু ভাবো এ বি আর সি এদের সেভিংস রেশিও কত,
8:9:20। এবার এ কি করেছে, তার 80% স্পেন্ড করছে। তো অবভিয়াসলি এ যদি 80% স্পেন্ড করে, বাকি 20% তার সেভিংসে যাবে। এই 20% মানে কত? 8 ইউনিট। 20% মানে 8 ইউনিট। 20% মানে যদি 8 ইউনিট হয়, 1% কত? 8/20% ইন্টু 100। তার ব্যাপারটা কি হচ্ছে, আমরা জাস্ট প্রত্যেকটা রেশিওকে কী করবো, 100 আর তাদের সেভিংস পার্সেন্টেজ দিয়ে গুণ করবো। 100কে সেভিংস পার্সেন্টেজে দিয়ে ভাগ করে সেটাকে তার এই যে ইউনিট আছে সেভিংসে সেটা দিয়ে গুণ করলে কিন্তু আমরা পেয়ে যাবো ইনকাম রেশিও। কারণ 100% ইনকাম, তাহলে এর ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো 8 × 100/20 = এটা আমরা কী বার করছি, ইনকাম রেশিও। 9 হচ্ছে সেভিংস। সেভিংস বি এর কত পার্সেন্ট হচ্ছে? 85% হচ্ছে এক্সপেন্ডিচার, তাহলে সেভিংস হচ্ছে 15%। 9/15 × 100 = সি এর ক্ষেত্রে কী দেখবো, সি এর ক্ষেত্রে হচ্ছে 75% হচ্ছে তার এক্সপেন্ডিচার বা স্পেন্ড করে, তাহলে 25% সেভিংস করে। কিন্তু সি এর ভ্যালু কত? 20 ইউনিট, তাহলে বাই 25 × 100, 25, 40 = 60 = 80। তো আলটিমেটলি কত আসবে এটাকে ক্যালকুলেশন করলে? 2:3:4। তাহলে এ বি সি এর ইনকাম রেশিও কি? 2:3:4। দেখতে হয়তো বেশি টাইম লাগছে, কিন্তু দেখো যখন তোমরা একটু ক্যালকুলেশনে ফাস্ট হয়ে যাবে বা একটু মাইন্ড ক্যালকুলেশন করতে শিখবে, কিন্তু আমরা কিন্তু খুব ইজিলি বার করতে পারবো অঙ্কটা। কতক্ষণ লাগবে? খুব ইজি ক্যালকুলেশন। অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইনকামস অফ এ অ্যান্ড সি ইজ ₹18,000। তো এ আর সি এর ইনকামের ডিফারেন্স কত? এখানে 2 ইউনিট। 2 ইউনিট মানে কি বলছে অঙ্কে? 18,000। আমাকে কি বার করতে বলেছে? ইনকাম অফ বি। ইনকামের বি এর ইনকাম কত? 3 ইউনিট। তো 2 ইউনিট যদি 18,000 হয়, 1 ইউনিট কত? 9,000। 18,000/2 মানে 9,000। আমাকে বার করতে বলেছে বি এর ইনকাম। বি এর ইনকাম হচ্ছে 3 ইউনিট, ইন্টু 9,000 সঙ্গে ইন্টু 3 কত আসবে? 27,000। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। চলে আসবে নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 48-এ। The price of oil is increased by 20%. However, its consumption decreased by 8 and 2/9%. What is the percentage increase or decrease in the expenditure on it? দেখো অঙ্কটা করার আগে আমরা একটু অপশনগুলোতেই তাকাই। অপশন আছে ডিক্রিজ বাই 5%, ইনক্রিজ বাই 5%, ইনক্রিজ বাই 10%, ডিক্রিজ বাই 10%। অর্থাৎ 5 আর 10 হয় ইনক্রিজ হবে কিংবা ডিক্রিজ হবে, সেটা হয় 5% হলে 10%। তাহলে ডিফারেন্স কত? প্রায় 5 মানে প্রায় মানে কি 5%-এর ডিফারেন্স। তাহলে এই যে 2/9% এই ফ্র্যাকশনটা নিয়ে কিন্তু খুব একটা বদার হওয়ার দরকার নেই আমাদের। আমরা যদি এটা ধরে অঙ্কটা করতে যাই, অঙ্কটা কিন্তু খুব লেন্দি হয়ে যাবে বা ক্যালকুলেটিভ হয়ে যাবে। আমরা সেক্ষেত্রে অঙ্কটা কিন্তু 2/9% ওটাকে কিন্তু বাদ রেখেই করব। তো ফার্স্ট কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে 20%, ডিক্রিজ হচ্ছে 8 and 2/9%। এটাকে আমরা ধরে নিলাম 8%, কেননা অপশন বলছে যে আমাদের অ্যাপ্রক্সিমেশন অ্যান্সার চলে আসবে, কেননা অপশনগুলো কিন্তু অনেক গ্যাপে গ্যাপে আছে, ডিফারেন্স অনেক বেশি। 5 আর 10 অনেকটা ডিফারেন্স। তো 20% ইনক্রিজ, 8% ডিক্রিজ। ওভারঅল আমাকে কী বার করতে বলেছে? ওভারঅল ইনক্রিজ আর ডিক্রিজ ইন এক্সপেন্ডিচার। তো 20%, তাহলে x + y + xy/100 এর ফর্মুলা যদি যায়, x + y হচ্ছে কি? ডিক্রিজ, মাইনাস প্লাস মাইনাসের মাইনাস 20 × 8/100 কত আসছে? 12 মাইনাস 8/5 মানে হচ্ছে 1.6। তো 12 থেকে 1.6 বিয়োগ দিই, আমরা কিন্তু দেখো অ্যাপ্রক্স কার কাছে অ্যান্সার পাবো?
10%, আর সেটা হচ্ছে প্লাস সাইনে 10% পাওয়া মানে ইনক্রিজ বাই 10%। অর্থাৎ অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 49। তার একটা কথা বলিনি, এই অঙ্কটা কিন্তু আমরা রেশিও মেথডেও করতে পারতাম। কীভাবে করতাম? প্রথমে কি করছে, 20% ইনক্রিজ করছে। 20% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। তো আমরা যদি কথা বলি প্রিভিয়াস প্রেজেন্টের 20% ইনক্রিজ, মানে প্রিভিয়াস কনজামশন 5 ছিল, সেখানে 1 ইনক্রিজ করেছে, তো প্রেজেন্ট হবে 6। হাউএভার ইটস কনজামশন, এটা প্রাইসের কথা গেল, এবার হচ্ছে কনজামশন হচ্ছে ডিক্রিজ বাই 8%। আমরা কথা বলেছি 8% নিয়ে, 8% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 2/25। অর্থাৎ কী করছে, এটা ডিক্রিজ করছে। তো 25 কত ডিক্রিজ করছে? 2। 25 - 2 মানে 23, অর্থাৎ আসবে 125 = 138। ডিফারেন্স কত? 125 ও 138 এর ডিফারেন্স হচ্ছে 13। আমায় কী বলেছে, তার পার্সেন্টেজের ওভারঅল কী বার করতে হবে? ইনক্রিজ অর ডিক্রিজ ইন এক্সপেন্ডিচার। দেখো এমনিতেই প্রিভিয়াস ছিল 125, 138 হয়েছে, তাহলে তো ইনক্রিজ তো বটেই, তাহলে ডিক্রিজের কোনো প্রশ্নই নেই, তাহলে এ আর ডি অপশানের কোনো মানে নেই। তাহলে প্রিভিয়াস কনজামশন ছিল কত? 125। আমরা ইনক্রিজ বা ডিক্রিজ তো এই প্রিভিয়াস কনজামশন বা প্রিভিয়াস এক্সপেন্ডিচারের উপরেই ক্যালকুলেট করব। তাহলে বাড়ছে কত? 13 ইউনিট, কতর উপরে? 125-এর উপরে, ইন্টু 100, 52/5। দেখো অ্যাপ্রক্স ভালো হচ্ছে 10। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার তাহলে সি। এখানে ক্যালকুলেশনটা একটু এক্ষেত্রে বেশি হয়, বলেছি প্রত্যেক অঙ্কের কিন্তু নিজস্ব মেথড আছে। তো তোমাদেরকে কিন্তু ইনস্ট্যান্ট ভেবে নিতে হবে আমি কোন মেথডে যাব। যদি এটাই আমাদেরকে একটু কঠিন রেশিও দিত, অর্থাৎ যদি আমাদেরকে বলতো যে 14.28%, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ফ্র্যাকশন ভ্যালুটাই আমাদের বেস্ট মেথড হতো। কিন্তু এক্ষেত্রে যেহেতু একটু ইজি মেথড আছে, আমরা অপশানগুলো থেকে ডিফারেন্স কম, ডাইরেক্ট আমরা কিন্তু এইভাবে x + y + x5 100 ধরে অঙ্কটা করে দিতে পারছি। চলে আসবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 49-এ। If 25% of half of x is equal to 2.5 times the value of 30% of 1/4 of y, then x is what percent more or less than y? দেখো 25% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। তার 25% অফ হাফ অফ এক্স, এক্সের হাফ মানে হচ্ছে x/2, এটার ইকুয়াল টু কত? 2.5 টাইমস দ্য ভ্যালু অফ 30%। 30% মানে কত? 3/10 বাই 1/4 অফ y, 1/4 বাই y, 1/4 অফ y মানে হচ্ছে y/4। এখানে আমরা কী করবো? এক্স আর ওয়াই এর রেশিও বার করে নেবো। তাহলে আমরা পেয়ে যাবো এক্স ইজ হোয়াট পার্সেন্ট মোর দ্যান অর লেস দ্যান ওয়াই। এক্স বাই ওয়াই সমান কত পাচ্ছি আমরা? 3/2। এক্স ইজ হোয়াট পার্সেন্ট মোর আর লেস দেন ওয়াই, ডিফারেন্স কত? 1। ওয়াই এর রেসপেক্টে আমাদের অ্যান্সার কিন্তু চেয়েছে, তাহলে ডিফারেন্স কত? 1। কার লেস দেনে বলেছে? ওয়াই, ওয়াই এর ভ্যালু কত? 2। 1/2 কার ফ্র্যাকশন ভ্যালু? 50%। তাহলে কত পার্সেন্ট মোর? অবভিয়াসলি দেখতে পাচ্ছ যে এক্স 3 ইউনিট আর ওয়াই 2 ইউনিট, তাহলে মোরই বটে, তাহলে 50% মোর। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 50-তে। In a constituency, 50% of the total number of voters are male and rest are female. If 40% of the male are illiterate and 40% of the female are literate, then by what percent is the number of literate male more than that of illiterate female? দেখো 50% of the total number of males, voter is male, 55% ফ্র্যাকশন ভ্যালু কত? 55/100, 11/20, তাই তো? তাহলে মেল আর ফিমেলের রেশিও কী আসবে? টোটাল নাম্বার অফ মেল আর ফিমেলের রেশিও কী হবে? আমি কি বলছি, টোটাল যদি 20 ইউনিট ভোটার্স থাকে, তার 11 ইউনিট হচ্ছে মেল
20 মাইনাস 11, 9 ইন্টু হচ্ছে ফিমেল। এবার কি বলছে 40% অফ দ্য মেল আর ইলিটারেট, কিন্তু আমাকে কি বার করতে বলেছে পার্সেন্টেজ অফ নাম্বার অফ লিটারেট মেল। আমাকে লিটারেট মেলের সঙ্গে ইলিটারেট ফিমেলের রেশিও আনতে হবে আগে, কিন্তু আমাকে বলেছে ইলিটারেট মেলের পার্সেন্টেজ, তাহলে 40% যদি ইলিটারেট হয় 60% মেল লিটারেট, তো 11 ইউনিটের 60% কত 11 ইন্টু 60%। এর সঙ্গে আমরা কী করবো, এটা হচ্ছে কি লিটারেট মেল, এর সঙ্গে আমাদের কী করতে হবে ইলিটারেট ফিমেলের রেশিও বার করতে হবে। ইলিটারেট ফিমেল টোটাল কত 9, কিন্তু এখানে পার্সেন্টেজে কত 40% অফ দ্য ফিমেল আর লিটারেট, তাহলে বাকি 60% হচ্ছে ইলিটারেট, তাহলে ইন্টু হচ্ছে 60%, 2 থেকে 60 ক্যান্সেল হয়ে গেল, তাহলে লিটারেট মেল আর ইলিটারেট ফিমেলের রেশিও হচ্ছে 11:9। তাহলে আমাদের ডিফারেন্স কত পাচ্ছি 11 মাইনাস 9 2 ইউনিট। 2 ইউনিট আমাদের কী বলেছে মোর দ্যান ইলিটারেট ফিমেল, ইলিটারেট ফিমেল কত 9 ইউনিট, 2/9, এটাকেই পার্সেন্টেজে করলে আমরা অ্যান্সার পাবো। তো 2/9 এর ফ্র্যাকশন ভ্যালু আমি কত বলেছিলাম 22 and 2/9, 22 and 2/9, কীভাবে 1/9 এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 11.11, তার ডবল হচ্ছে 2/9, তাহলে এটা ডবল হয়ে যাবে ইন্টু 2, 22.22, 22.22 মানে হচ্ছে 22 and 2/9%। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 51। The price of onions has been increased by 15%. 50%. Price of onion has been increased by 50%. In order to keep the expenditure on onions the same, the percentage of reduction in consumption has to be, সেই একই অঙ্ক 100 তার এক্সপেন্ডিচার ছিল, সে কনজামশন একই রাখলে তার এক্সপেন্ডিচার হতে হবে 150, তাহলে তাকে কিন্তু সে কী বলছে আমি প্রিভিয়াস অবস্থায় ফিরে আসবো, তো প্রিভিয়াস অবস্থায় যদি ফিরে আসতে হয় আমাকে তাহলে 15 ডিক্রিজ করতে হবে। 50 ডিক্রিজ কতর মধ্যে আউট অফ 150, 50 ডিক্রিজ আউট অফ 150 মানে কত 1/3, 1/3 কার ফ্র্যাকশন ভ্যালু 33 and 1/3%। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 52। If a number multiplied by 25% of itself gives a number which is 200% more than the number, then the number is, একটা নাম্বারকে যদি তার 25%-এর সঙ্গে মাল্টিপ্লাই করা হয়, তো নাম্বার যদি আমি এক্স ধরি কিচ্ছু না, ইজি অঙ্ক, তার 25% অফ এক্স, 25% অফ এক্সের সঙ্গে যদি গুণ করা হয় মাল্টিপ্লাই করা হয় কী পাবো আমরা, হুইচ ইজ মাল্টিপ্লিকেশন যেটা পাবো সেটা হচ্ছে 200 মোর দ্যান দ্য নাম্বার। তো হ্যাঁ না একটা নাম্বার কত 100% অবভিয়াসলি, তার সঙ্গে যদি 200 মোর হয় তাহলে নাম্বারটা হবে কত আলটিমেটলি 300%। নাম্বারটা কত ধরেছিলাম এক্স, 300 অফ এক্স, 300 অফ এক্স, বা এটাকে ইন্টু করে নিতে পারো তোমরা। তাহলে এখানে দেখো 25% অফ এক্স, 300 অফ এক্স, পার্সেন্টেজ এমনি ক্যান্সেল হবে, এক্স এক্স ক্যান্সেল, তো এক্স ইকুয়াল টু কত আসছে 300/25, অর্থাৎ ক্যালকুলেশন করে আসবে 12। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 53। এ স্টুডেন্ট গেটস 22 মার্কস মোর ইন ফ্রেঞ্চ দ্যান হোয়াট সি গট ইন জার্মান। তো জার্মানে যা পেয়েছে ফ্রেঞ্চে তার থেকে কী পেয়েছে 22 মার্কস বেশি পেয়েছে। হার জার্মান marks are 28% of the sum of her French and German marks. What are her French marks? What are না what is হবে? What is her French marks? What is? দেখো যদি জার্মান আর ফ্রেঞ্চের সাম 100% ধরি আমরা, বা সাম যদি 100% হয়, তাহলে জার্মানি কী পেয়েছে, জার্মান মার্কস হচ্ছে 28% অফ দ্য সাম অফ দ্যার ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান মার্ক। তাহলে জার্মান মার্কস, তো জার্মান আর ফ্রেঞ্চের পার্সেন্টেজ কত, জার্মান যদি 28% পায় তাহলে ফ্রেঞ্চ কত পাচ্ছে সে 100 - 20, এটা তো 72%। এতে ডিফারেন্স কত 44%, তাই তো। এই 44% মানে কত বলেছে 22 মার্কস, 22 মার্কস মোর ইন ফ্রেঞ্চ, তাহলে 44 ফ্রেঞ্চ এসে জার্মান থেকে কত পার্সেন্ট বেশি পাচ্ছে 44%, 44% মানে হচ্ছে তো 22। আমাকে কী বার করতে বলেছে হোয়াট ইজ আর
ফ্রেঞ্চ মার্ক, ফ্রেঞ্চে কত পেয়েছে 72%, তাহলে 44% যদি 22 হয়, 1% কত 22/44 মানে হাফ, তাহলে 72% হচ্ছে কত ইন্টু 70, 72 মানে হচ্ছে 36, তাহলে তার ফ্রেঞ্চ মার্কস হচ্ছে 36, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। চলো আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 54। The value of an article depreciates every year at the rate of 10% of its value. If the present value of the article is rupees 729, then its worth 3 years ago was. অর্থাৎ একটা আর্টিকেলের রেট প্রতি ইয়ারে 10% ডেপ্রিসিয়েট করে, অর্থাৎ 10% ডিক্রিজ করে, কমে যায়। তাহলে তো তার যদি প্রেজেন্ট ভ্যালু 729 হয়, তাহলে তার 3 বছর আগে তার ভ্যালু কত ছিল? দেখো 10%-এর ফ্র্যাকশন ভ্যালু, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত 1/10, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/10। তাহলে আমরা যদি ভাবি যে প্রেজেন্ট ভ্যালু আর 3 ইয়ার্স এগো, 3 ইয়ার্স এগোর ভ্যালুর কথা, এর রেশিও যদি আমরা বার করতে যাই, তো কি বলছে প্রতি ইয়ারে 10% করে ডিক্রিজ করছে, অর্থাৎ নিশ্চয় আগের বছর 10 থাকলে এবছরে 1 ডিক্রিজ করে 9 হবে। তো 3 ইয়ার্স এগো অর্থাৎ ফার্স্ট ইয়ারে যদি আমরা ফার্স্ট ইয়ারের কথা বলি, ফার্স্ট ইয়ারে 10 ছিল, প্রেজেন্টে সেকেন্ড ইয়ারে এসে 9 হয়েছে, আবার সেকেন্ড ইয়ারেও সেম ইয়ার্স 10 ছিল 9 হয়েছে, থার্ড ইয়ারেও ডেপ্রিসিয়েট করে 10 ছিল 9 হয়েছে। এই তিনটে রেশিওকে আমরা কি করব? মার্জ করব। মার্জ করা বলতে কিচ্ছু না, এই তিনটেকে গুণ, এই তিনটেকে গুণ, তো 9কে 3 বার গুণ করলে 729, আর 10কে 3 বার গুণ করলে 1000। তোমাকে বলেছে প্রেজেন্ট ভ্যালু কত 729, তো দেখো 729ই আমরা পেয়েছি, কিন্তু 729 এই 729 ইউনিটের কত টাইমস? 1 টাইমস, তাহলে 1000-এরও 1 টাইমস হবে, অ্যান্সার হবে 1000। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, কোয়েশ্চেন নাম্বার 54-এর। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো, কোয়েশ্চেন নাম্বার 55। In an election, there are only 2 candidates. One of the candidates secured 40% of votes and is defeated by the other candidate by 298 votes. দেখো 298 ভোটে ডিফিটেড হচ্ছে, হারছে, কত পার্সেন্ট সে ভোট পেয়েছে? 40%। তো ডিফিটেড ক্যান্ডিডেট যদি 40% ভোট পায়, তাহলে উইনিং ক্যান্ডিডেট অবভিয়াসলি তার 100 থেকে বাকি যে 40% থেকে বাদ দিলে 100 - 40%, তার বা সেই ভোটটা কিন্তু সে উইনিং ক্যান্ডিডেট পেয়েছে। উইনিং ক্যান্ডিডেট কত পার্সেন্ট ভোট পাচ্ছে? 60%। তাহলে এটা যদি ডিফিটেড ক্যান্ডিডেটের ভোট হয় পার্সেন্টেজের, এটা যে উইনিংয়ের ডিফারেন্স কত এদের পার্সেন্টেজের? 20%। অর্থাৎ ডিফিটেড ক্যান্ডিডেট 20% ভোটে কিন্তু, টোটাল ভোটের 20% ভোটে কিন্তু সে ডিফিটেড হয়েছে। তো কত টোটাল কত ভোট? 20% মানে কত ভোট? 298 ভোট। সেটাই সেই কথাটাই বলেছে আমাদের, 298 ভোট। আমাদেরকে বলেছে তার টোটাল নাম্বার অফ ভোটস পোল্ড, টোটাল নাম্বার অফ ভোটস পোল্ড কত হয়? 100%। 20% যদি 298 হয়, তাহলে 100% কত হবে? 100 হচ্ছে 25 টাইমস, তো 298-এর 5 টাইমস হয়ে যাবে। $1490, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। কোয়েশ্চেন নাম্বার 55 অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 56-এ। A man had a certain amount with him. He spends 20% of that to buy an article and 5% of the remaining on transport. Then he gifted rupees 120. If he is left with rupees 1400, the amount he spent on transport. তো একজন ব্যক্তির কাছে যে অ্যামাউন্টটা ছিল তার
20% একটা আর্টিকেল কেনার জন্য সে খরচ করেছে, প্লাস 5% কী করেছে, বাকি টাকার 5% সে ট্রান্সপোর্টের জন্য মানে খরচ করেছে, এবং বাকি যে টাকাটা পড়েছিল তার 120 কাউকে গিফট করেছে, এবং বাকি তার কাছে লেফট অ্যামাউন্ট হচ্ছে 1400। দেখো এটা আমরা করি রেশিও মেথডে। 20% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। আমরা দেখব 20% আর 5% খরচ করার পরে তার কাছে লেফট অ্যামাউন্ট আর প্রেজেন্ট অ্যামাউন্টের, মানে লেফট অ্যামাউন্ট প্রেজেন্ট অ্যামাউন্টের রেশিওটা কত। তো আমাকে যদি প্রেজেন্ট অ্যামাউন্ট আর প্রেজেন্ট মানে লেফট অ্যামাউন্ট আর প্রেজেন্ট অ্যামাউন্ট মানে যেটা লেফট অ্যামাউন্ট আর হচ্ছে প্রিভিয়াস অ্যামাউন্ট, রেশিওটা নিয়ে আমরা দেখতে পাবো 20% ইকুয়াল টু হচ্ছে 1/5। তো প্রিভিয়াস দাবে যদি 5 থাকে সেখান থেকে সে 20% খরচ করেছে, অর্থাৎ কত খরচ করেছে, প্রেজেন্টে আছে দেখা গেছে কত 4, 5 - 1 বাদ যাবে। এবার হচ্ছে 5% ফ্র্যাকশন ভ্যালু কত, আমরা 20% আর 5% ইফেক্ট দেখব। 5% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/20। তো প্রিভিয়াস যদি জায়গায় 20 থাকতো, প্রেজেন্টে কত আছে, 20 - 1 90, কত আসছে, জাস্ট গুণ বলেছি, 4 19 76 100। অর্থাৎ প্রিভিয়াস জায়গায় যদি 100 ইউনিট অ্যামাউন্ট থাকতো, প্রেজেন্টে তার কাছে আছে 76 ইউনিট। প্রেজেন্টে বলতে 20% অ্যান্ড 5% খরচ করার পরে। এবার কি বলেছে, গিফট করেছে 120 রুপিস। 120 রুপিস গিফট করার পরে তার কাছে আছে কত, তাহলে 1400। তো 1400 আর প্লাস 120 যদি আমরা যোগ করি, আমরা নিশ্চয়ই 76 ইউনিটের ভ্যালু পাবো, কারণ আমরা তো 20% আর 5% পরে যেটা রিমেনিং সেটা নিয়ে কথা বলেছি, সেটার রেশিও বার করেছি। তাহলে 1400 আর 120 সাম কত, 1520। এটা মানে কত, 76 ইউনিট। তো আসবে 1 ইউনিট মানে হচ্ছে 20, 1 ইউনিট মানে হচ্ছে 20। তাহলে তাদের টোটাল অ্যামাউন্ট কত ছিল, 100 × 20, কারণ প্রিভিয়াসলি অ্যামাউন্ট টোটাল ছিল 100, তাহলে 100 × 20, 1 ইউনিটের ভ্যালু 20। এবার আমার কী চেয়েছে যে দ্য অ্যামাউন্ট হি স্পেন্ট অন ট্রান্সপোর্টের উপর সে কত খরচ করেছে। দেখো প্রথমে সে কী করেছে, 20% খরচ করেছে একটা আর্টিকেল কিনতে গিয়ে। তো 20% যদি খরচ করার পরে তাহলে লেফট পার্সেন্টেজ কত, 80%, তাহলে 80/100 ইন্টু। এবার কি হচ্ছে, আমাদেরকে বলেছে যে সে অ্যামাউন্ট কত খরচ করেছে ট্রান্সপোর্টে লেফট অ্যামাউন্টে কত পার্সেন্ট খরচ করেছে, 5%, ইন্টু 5/100। তাহলে সে কত খরচ করেছে, 80 রুপিস সে খরচ করেছে তার ট্রান্সপোর্টের জন্য। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 57-এ। 3 sets of 40, 50 and 60 students appeared for an examination and the pass percentage was 100%, 90% and 80% respectively. The pass percentage of the whole set is, এখানে সেই ডেভিয়েশন রুলসটাকে কাজে লাগাবো। দেখো 40, 50, 60 তিনটে সেটের স্টুডেন্ট আছে, 40, 50, 60। এদের রেশিও কত হবে, জিরোগুলো ক্যান্সেল করে দাও, হচ্ছে 4:5:6। এবার হচ্ছে কী করেছে, ফার্স্ট সেটে 40 সেটের 100% হচ্ছে পাস পার্সেন্টেজ, তাহলে এখানে 100% লেখো। নেক্সট হচ্ছে 90%, তাহলে এখানে 90% সেকেন্ড সেটে। 60 স্টুডেন্টসের সেটে কত, 80%। বাস, এবার এদের একটু ডেভিয়েশন নিতে হবে, এদের কম্বাইন পাস পার্সেন্টেজ আমাদের বার করতে হবে। কী বলেছিলাম এটা করতে গেলে, জাস্ট 100, 90, 80 এদের মধ্যে ছোটোটাকে তোমরা ধরে নাও,
মানে ধরে নাও 80% তাদের 5% তো হবেই, ধরে নাও বলতে 80% তো 5% হবেই, কারণ এখানেও 80%, এখানেও 90%, মানে কি 80% প্লাস 10%, 100% মানে কি 80 প্লাস 20%, তো ওভারঅল তো 80% হবেই। প্লাস এবার ডেভিয়েশন দেখো, অর্থাৎ কম বেশি দেখো, 80%-এর সঙ্গে 100% ডিফারেন্স কত, 20 প্লাস 20 ইন্টু 4, 20 ইন্টু 4, আমি কি বলছি রেশিওর সঙ্গে গুণ করতে হবে, 20 ইন্টু 4 মানে হচ্ছে 80, প্লাস 80-র সঙ্গে 90 ডেভিয়েশন কত, 10, রেশিও কত 5, তাহলে 5 ইন্টু 10 হচ্ছে 50, 80-র সঙ্গে 80 জিরো ডেভিয়েশন, কোনো দরকার নেই। এটা কি হবে, এই টোটাল রেশিওর মধ্যে কিন্তু টোটাল ইউনিটের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, অর্থাৎ 4 প্লাস 5 প্লাস 6 15, তোমাদের অ্যান্সার কত আসবে, 80% প্লাস 80 প্লাস 50 বাই 15%, তো এই কত আসছে ওভারঅল দেখা যাক, 80% প্লাস 80 প্লাস 50 হচ্ছে 130 বাই 15, 26/3, 80 প্লাস 26/3, 26/3 মানে কত, 8 and 2/3, 80 প্লাস 8 and 2/3 মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে 88 and 2/3%, ওভারঅল পার্সেন্টেজ হচ্ছে 88 and 2/3%, অর্থাৎ অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 58-এ। In an examination, 52% of the candidate failed by English and 42% failed in mathematics. If 17% failed in both the subjects, then the percentage of candidates who passed in both the subjects. দেখো এইরকম অঙ্ক কিন্তু আমরা বেসিক চ্যাপ্টারে করে এসেছি। তো আমরা কি করব, 52% আমাদেরকে কি বার করতে দিয়েছে, বোথ পার্সেন্টেজ বার করতে দিয়েছে, বোথ পাস পার্সেন্টেজ বার করতে দিয়েছে। তাহলে 52% যদি ফেল করে ইংলিশে আর 42% যদি ম্যাথমেটিক্সে ফেল করে, টোটাল ফেল কত, 52 প্লাস 42, কিন্তু এখানে কি হচ্ছে 52 এর মধ্যে যেমন 52% ইংলিশের ফেলের মধ্যে, ফেল পার্সেন্টেজের মধ্যে যেমন ইংলিশে ফেল আছে, তেমনি ইংলিশ ম্যাথ বোথ সাবজেক্টে ফেল এরাও আছে। আবার 42% ম্যাথ পার্সেন্টেজের মধ্যে, ম্যাথ ফেল পার্সেন্টেজের মধ্যে যেমন ম্যাথ অনলি ম্যাথ পার্সেন্টেজের ফেল পার্সেন্টেজ আছে, তেমনি ইংলিশ এবং ম্যাথ বোথ সাবজেক্টে ফেল পার্সেন্টেজ আছে। তাহলে বোথ পার্সেন্টেজ কী হয়েছে, যোগ করার ফলে দুবার আমাদের অ্যাড হয়ে গেছে। তো আমাদের কী করতে হবে, 17% ইন বোথ সাবজেক্ট ফেল করছে, এই 17%কে মাইনাস করতে হবে। তাহলে ওভারঅল ফেল পার্সেন্ট, সে শুধু অনলি ইংলিশ হোক, অনলি ম্যাথ হোক বা বোথ সাবজেক্টে হোক, কত আসছে 77%। তাহলে বাকি 100 থেকে 77% বিয়োগ দিলে কত হচ্ছে, 23% হচ্ছে বোথ সাবজেক্টে পাস করেছে। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 59। A number increased by 22.5% gives 98, the number is, তো একটা নাম্বারকে 22.5% যদি ইনক্রিজ করা হয় তাহলে সেই নাম্বারটা হয়ে যায় 98। তো 22.5%-এর ফ্র্যাকশন ভ্যালুটা আমরা আগে বার করে নিই। ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 45/2 ইন্টু 100, তো আসবে 9/40, ফ্র্যাকশন ভ্যালু 9/40। তো দেখো যদি অরিজিনাল নাম্বার আর ইনক্রিজ নাম্বারের রেশিও নিই, কী পাবো, অরিজিনাল নাম্বার কি আমরা বলেছি, অরিজিনাল যে ডিনোমিনেটরে থাকবে সে হচ্ছে অরিজিনাল, কেননা আমরা ইনক্রিজ পার্সেন্টেজ কার উপরে ক্যালকুলেশন করি, অরিজিনাল নাম্বারের উপরে। তাহলে হচ্ছে আমাদের অরিজিনাল নাম্বার যদি 40 হয়, সেখানে হচ্ছে কত ইনক্রিজ করছে 9, তাহলে ইনক্রিজ নাম্বার হচ্ছে 49, ইনক্রিজ নাম্বার হচ্ছে 49। তো এটা মানে কত, ইনক্রিজ করার পরে কত হয়েছে 98 কত টাইমস, 2 টাইমস, 40 কত টাইমস, 2 টাইমস, অর্থাৎ অরিজিনাল নাম্বার হচ্ছে 80। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। দেখো অঙ্কটা 100 ধরে আমরা করলাম না একটাই কারণ, কিন্তু ক্যালকুলেশনটা করতে গিয়ে আমাদের একটু প্রবলেম হবে। আমরা যদি 9/40 অর্থাৎ 22.5%-এর ফ্র্যাকশন ভ্যালুটা আমরা ইজিলি বার করতে পারি, তো আমরা কিন্তু ইজিলি বার করতে পারবো, এটা এমন কিছু কঠিন ব্যাপার না। আমরা কিন্তু তাহলে অরিজিনালের ইনক্রিজের
নাম্বারের রেশিও ধরে অঙ্কটা খুব সহজেই করে দিতে পারবো। আমরা 100 ধরে অঙ্কটা করতে গেলে কিন্তু খুব অঙ্কটা একটু লেন্দি হতো। চলে আসবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 60। If 60% of A is equal to 30% of B and B is equal to 40% of C, C is equal to X% of A, then value of X. তো প্রথমে A আর B এর রেশিওটা দেখি নি। দেখো একটু লক্ষ্য করে দেখো, এখানেও পার্সেন্টেজ, এখানেও পার্সেন্টেজ, ক্যান্সেল করে দাও, এখানেও 0, এখানেও 0, ক্যান্সেল করে দাও। তো আলটিমেটলি দাঁড়ালো 6A is equal to 3B। তো A আর B এর রেশিও কত? 3/6 হচ্ছে 1/2, অসুবিধা নেই। এবার বলছে বি আর সি এর রেশিওটা বার করবো। বি ইজ ইকুয়াল টু হচ্ছে 40% অফ সি। তো বি বাই সি মানে কি? 40%। 40% মানে কত? 40/100, 2/5। এবার কি বলছে? 6 ইজ ইকুয়াল টু X% অফ এ। আমাকে সি আর এ এর মধ্যে কিন্তু রিলেশনটা বার করতে হবে। তো এ আর সি এর যদি রেশিও আমরা বার করতে যাই, অর্থাৎ এ বাই সি যদি আমরা বার করতে যাই, আমরা কি করব? এই রেশিও আর এই রেশিওকে গুণ করব, 1/2 ইন্টু 2/5। তো এ আর সি এর রেশিও কত আসছে? 1/5। অর্থাৎ এ যদি 1 ইন্টু হয় 5 হচ্ছে, সি হচ্ছে 5 ইউনিট। তো সি এক্স এর এ এর কত পার্সেন্ট হবে? দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, সি 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 এর ভ্যালু কত? 5। X% অফ এ এর ভ্যালু কত? 1 ইউনিট। X% মানে কত? 5। 100% ফ্র্যাকশন ভ্যালু আমরা কত জানি? 1। তাহলে 5 কার ফ্র্যাকশন ভ্যালু হবে? 5 100%। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 61-এ। In an examination, A got 25% marks more than B. B got 10% less than C, and C got 25% more than D. If D got 320 marks out of 500, then marks obtained by A. তো D কত পেয়েছে? 320, সেটা বলে দিয়েছে আমাকে A এর obtained marks বার করতে হবে। তাহলে আমাকে D আর A এর মধ্যে রিলেশনটা বার করতে হবে। দেখো 25% সেই ফ্র্যাকশন ভ্যালু কনসেপ্ট কিচ্ছু না, ইজিলি বেরিয়ে আসবে 1/4। তাহলে এ আর বি এর মার্কসের রেশিও কত? এ 25% বেশি পাচ্ছে বি এর থেকে, দেন বি। তাহলে B4 ডিনোমিনেটর, B4, এ কত? 4 + 1 5। বি গট 10% লেস দেন সি। 10% মানে কত? 1/10, 10% ফ্র্যাকশন ভ্যালু। তো বি আর সি এর ইনকাম রেশিও কত? বা ইনকাম রেশিও না, মার্কস রেশিও কত? প্রাপ্ত নম্বরের রেশিও কত? বি করছে কি? বি সি এর থেকে 10% কম পাচ্ছে, লেস দেন। তাহলে সি নিশ্চয়ই 10 ডিনোমিনেটরে আছে, তাহলে এখান থেকে 1 ডিক্রিজ করবে, 9। এবার বাকি থাকলো কে? সি আর ডি এর মধ্যে রিলেশন কি বলেছে? সি আর ডি এর মধ্যে রিলেশন কি বলেছে? সি গট 25% মোর দেন ডি। তাহলে 25% মানে হচ্ছে 1/4। সি আর ডি এদের প্রাপ্ত নম্বরের রেশিও কত হবে? লেস দ্যান ডি। ভালো করে ল্যাঙ্গুয়েজটা লক্ষ্য রাখতে হবে, মোর দ্যান ডি। মোর দ্যান ডি, তাহলে ডিনোমিনেটরে কি আছে? 4 4। তাহলে ডি হচ্ছে 4, সি হচ্ছে তাহলে 4 + 1, 25% এক্সট্রা বা 25% মোর, তাহলে 5। এবার আমাকে এ আর ডি এর রেশিও বার করতে হবে। এ আর ডি এর রেশিও বার করতে গেলে আমরা কী করব? জাস্ট তিনটে রেশিওকে মাল্টিপ্লাই করবো, 5/4 ইন্টু 9/10 ইন্টু 5/4। 45/32। এ আর ডি এর প্রাপ্ত নম্বরের রেশিও কত হচ্ছে? এ আর ডি এর প্রাপ্ত নম্বরের রেশিও 45:32।
ডি কত পেয়েছে 320, ডি এর প্রাপ্ত নম্বর হচ্ছে 320, 320 32 এর কত টাইমস 10 টাইমস, তাহলে এটাও 45 এর 10 টাইমস হবে, কত হবে 450, অর্থাৎ অ্যান্সার হবে 450, এর অপটেন মার্কস হচ্ছে 450, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেনে চলে আসবো, কোশ্চেন নাম্বার 62, a reduction of 21% in the price of an item enables a person to buy 3 kg more for rupees 100, the reduced price of an item per kg। আমি ফর্মুলা বলেছিলাম রিডিউসড প্রাইসের সমান কি ইকুয়াল টু কি রিডাকশন পার্সেন্টেজ কত, রিডাকশন পার্সেন্টেজ 21% ইন্টু কী করবো অ্যামাউন্ট অফ মানি 100 বাই অ্যামাউন্ট অফ ম্যাটার কত 3 ইন্টু 100 এটা আপনার থেকে আসে, তো 3/21 পার্সেন্টেজটাকে ক্যান্সেল করে দিতে পারো, হলে 3/21 মানে হচ্ছে 7, তো দাম কত হচ্ছে রিডিউস প্রাইস কত হচ্ছে 7 রুপিস পার কেজি, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। চলো আসবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 63, if each edge of a cube is increased by 50%, the percentage increase in its surface area। কিউবের সারফেস এরিয়ার ফর্মুলা কি বলো তো 6a², এ কি কিউবের একটা সাইড বা এজ, এ হচ্ছে এজ, এ হচ্ছে এজ। তো দেখো এখানে আমি কি আগে কিন্তু এই অঙ্কটি কথা বলেছি 50% তার এজ ইনক্রিজ করছে, তো সারফেস এরিয়া কত ইনক্রিজ করবে, সারফেস এরিয়ার মধ্যে এ কতবার আছে 2বার a², তাহলে 50%কে কি আমরা কি করব x + y + xy 100-এ 2বার ক্যালকুলেশন করব, তাহলে আমাদের ইফেক্টিভ ইনক্রিজ আর ডিক্রিজ বেরিয়ে যাবে, তো ইনক্রিজই হবে এখানে x 50%কে 2বার অর্থাৎ 50% প্লাস y এর মান এখানে 50 প্লাস 50 ইন্টু 50/100 কত আসবে 100 প্লাস 25, অ্যান্সার হলো 125, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। চলো আসবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 64, if each side of a cube is increased by 10%, the volume of the cube will be increased by, এরকম কোয়েশ্চেনের অ্যান্সারটা প্রথমত মুখস্থ রাখবে, কারণ 10% ইনক্রিজ যদি 3বার করে সেক্ষেত্রে কত ইনক্রিজ হয় সেটা কিন্তু অনেক অঙ্কে আমাদের পরবর্তীকালে কম্পাউন্ড ইন্টারেস্টের দরকার হবে। তবু আমি এটার যেটা বেসিক রুলস আমি বলে দিচ্ছি বা কীভাবে আসছে, একটা কিউবের ভলিউমের ফর্মুলা কি, এ কিউব, এ কি এখানে এ হচ্ছে ইচ সাইড, এ হচ্ছে এই এজ বা সাইড, আর দেখো 10% ইনক্রিজ করছে ভলিউম, 10% ইনক্রিজ করছে সাইড, তো একে 3বার ইনক্রিজ করাতে হবে, একে 3বার ইনক্রিজ করতে হবে, কারণ এখানে 3বার আছে, তো 10%কে প্রথমে 2বার ইনক্রিজ করি, একবার 2বারে ইনক্রিজে কত হচ্ছে 10% ইফেক্টিভ দেখে নেওয়া যাক, কত হবে এখানে 21, তো 21 2বার ইনক্রিজ হলো, প্লাস আবার কি হবে একবার করতে হবে 10কে মোট টোটাল 3বার ইফেক্টিভলি ইনক্রিজ করাতে হবে, 21 ইন্টু 10/100 কত আসবে 31 প্লাস 2.1 অর্থাৎ 33.1 হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ 10%কে 3বার যদি ইনক্রিজ করা হয় তাহলে ইফেক্টিভ ইনক্রিজ হয় 33.1%। এগুলো আমরা পরের ক্লাসে আরও আলোচনা করব, তবু এটা একটু মাইন্ডে রাখার চেষ্টা করো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 65, the number that is to be added to 10% of 320 to have the sum as 30% of 230, তো কি বলছে 10% of 320 সঙ্গে কত যোগ করলে 300 of 30% of 230 আমরা পাবো,
10% অফ 320, 10% অফ 320 মানে কত? আমরা কিন্তু মুখোমুখি বার করতে পারবো। 10% অফ 320, 320 এটার মানে কত হচ্ছে 32। এবার হচ্ছে 230 এর 30% মানে কত? বাই 100 হবে, পার্সেন্টেজে সাইন উঠে গেলে, তো ইন্টু 69। তো আমাকে যদি 32 থেকে 69 আসতে হয়, কত ইনক্রিজ করব? 37। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেনে চলে আসবো, কোশ্চেন নাম্বার 66। দ্য স্ট্রেংথ অফ এ স্কুল increases and decreases in every alternate year by 10%। তো প্রতি অল্টারনেট ইয়ারে, অর্থাৎ ফার্স্ট ইয়ারে যদি 10% ইনক্রিজ করে, পরের বছরে 10% ডিক্রিজ করবে। ইট স্টার্টেড উইথ ইনক্রিজ ইন 2000, অর্থাৎ 2000 সাল থেকে এটা শুরু হয়েছে। দেন দ্য স্ট্রেংথ অফ দ্য স্কুল ইন 2003 অ্যাজ কম্পেয়ার টু দ্যাট ইন 2000। দেখো 2000, 2001, 2002, 2003, কতগুলো গ্যাপ পাচ্ছি? 3বার। অর্থাৎ ফার্স্ট ইয়ারে যদি 10% ইনক্রিজ করে, পরের বছরে কী করবে? 10% ডিক্রিজ করবে, আবার নেক্সট ইয়ারে 10% আবার ইনক্রিজ করবে। একটা কথা বলে রাখি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100-এর ফর্মুলা থেকে আসে ব্যাপারটা। যদি একটা সার্টেন পার্সেন্টেজ একই পার্সেন্টেজ, সেম পার্সেন্টেজ একবার ইনক্রিজ করে, তারপরে আবার ডিক্রিজ করে, আলটিমেটলি সেটা ডিক্রিজই হয়। অর্থাৎ X% যদি ইনক্রিজ করে, X% ডিক্রিজ করে, তো এটা কী দাঁড়াবে? x মাইনাস এক্স স্কোয়ার বাই 100। তো ডিক্রিজে কত দাঁড়াবে? মাইনাস এক্স স্কোয়ার বাই 100, অর্থাৎ এক্স স্কোয়ার বাই 100 এটা ডিক্রিজ করবে। অর্থাৎ কোনো যদি 10% একবার ইনক্রিজ করে, 2001 থেকে 2001, আবার 2001 থেকে 2002 এর কথা আমরা কনসিডার করি, তো প্রথমে দেখো 2000 থেকে 2001 10% ইনক্রিজ করছে, আবার 2001 থেকে 2002 10% কিন্তু ডিক্রিজ করছে। তাহলে এই 2002 পর্যন্ত ইফেক্টিভ ইনক্রিজ আর ডিক্রিজ কত? ডিক্রিজ কত পার্সেন্ট? 10 স্কোয়ার বাই 100 ডিক্রিজ, অর্থাৎ 1% ডিক্রিজ করবে প্রথমেই। এবার দেখো, আমরা 2002 সাল পর্যন্ত পেলাম কি 1% ডিক্রিজ। এবার আমাকে কিন্তু 2002 থেকে 2003 কী করছে? 10% আবার ইনক্রিজ করছে। তাহলে আমাকে আবার সেই এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100-এর ফর্মুলা লিখতে হবে। প্রথমে 1% ডিক্রিজ, 10% ইনক্রিজ, প্লাসে মাইনাসে মাইনাস, টেন ইন্টু 1/100 কত আসবে? 9 মাইনাস 0.1, 9 মাইনাস 0.1 মানে হচ্ছে 8.9। কী হচ্ছে? প্লাস সাইন মানে হচ্ছে ইনক্রিজ বাই 8.9। তাহলে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 66 এর অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। নেক্সট কোয়েশ্চেন চলে আসবো, কোয়েশ্চেন নাম্বার 67। ওয়াটার ট্যাক্স ইজ ইনক্রিজড বাই 20%, বাট ইটস কনজামশন ইজ ডিক্রিজড বাই 20%, দেন দ্য ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য এক্সপেন্ডিচার অফ দ্য মানি ইজ। আগের মতনই একই, একবার 20% ইনক্রিজ করে 20% ডিক্রিজ করছে, 20% ইনক্রিজ করে 20% ডিক্রিজ করছে, ইফেক্টিভ ডিক্রিজই হবে বলেছি। কত হবে? 20 স্কোয়ার বাই 100, 20 স্কোয়ার মানে 400 বাই 100 মানে হচ্ছে 4% কী হবে? ডিক্রিজ। অ্যান্সার হবে 4% ডিক্রিজ। ফার্স্টে ইনক্রিজ করুক, তারপরে ডিক্রিজ করুক, সেম পার্সেন্টেজ, আবার ফার্স্টে ডিক্রিজ করে পরে ইনক্রিজ করুক, সে একই ডিক্রিজই হয়, এবং সেটা হয় এ স্কোয়ার বাই 100 বা এক্স স্কোয়ার বাই 100। অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন নাম্বার বি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 68-এ। ইন অ্যান অফিস 40% of the staff is female, 70% of the female staffs and 50% of the male staffs are married. The percentage of the unmarried staffs in the office. দেখো ইজি অঙ্ক, এই অঙ্ক আমরা অনেকবার একই ধরনের অঙ্ক করে এলাম। আমাদের এই কম্বাইন্ড পার্সেন্টেজ অর্থাৎ ডেভিয়েশন রুলসটাকে কাজে লাগাতে হবে আর রেশিও মেথড দিয়ে করতে হবে। 40% ফ্র্যাকশন ভ্যালু কত? 2/5। তো মেল আর ফিমেলের রেশিও কত? সেই অফিসে মেল আর ফিমেলের রেশিও কত?
দেখো 40% যদি ফিমেল হয়, টোটাল যদি আমরা 40% আউট অফ কার, আউট অফ টোটাল, টোটাল যদি 5 ইউনিট এমপ্লয় থাকে অফিসে, তাহলে 2 ইউনিট হচ্ছে কি ফিমেল, বাকি 5 - 2 3 ইউনিট হচ্ছে মেল। 5 - 2, 5 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো 3, 3 ইউনিট হচ্ছে আমাদের মেল। এবার কি বলেছে 70% অফ দ্য ফিমেল স্টাফ অ্যান্ড 50% অফ দ্য মেল স্টাফ আর ম্যারিড। এখানে বলেছে ম্যারিড, কিন্তু আমাকে বার করতে হবে কি আনম্যারিড স্টাফদের কম্বাইন্ড পার্সেন্টেজ কত। তো 70% যদি ফিমেল স্টাফ ম্যারিড হয়, বাকি 30% ফিমেল স্টাফ আনম্যারিড। আবার বলছে যে 50% অফ দ্য মেল স্টাফ যদি ম্যারিড হয়, তাহলে বাকি 50% মেল স্টাফ আনম্যারিড। এদের কম্বাইন্ড একই হবে, 30 তো হবেই, কারণ 50-র মধ্যে 30 + 20 আছে, 30% তো হবেই। এবার ডেভিয়েশন দেখো 30-র সঙ্গে 50 ডিফারেন্স কত 20, 20 × 3 এই রেশিও দিয়ে গুণ করতে হবে 60, 3 + 2 টোটালটার মধ্যে ডিস্ট্রিবিউট হবে 3 + 2 5, 30-র সঙ্গে 30 ডিফারেন্স তো 0, তাহলে কোনো ব্যাপার নেই। 30 + 5 × 12 60, তাহলে হচ্ছে 30 + 12 মানে হচ্ছে 42% হচ্ছে ওভারঅল আনম্যারিড পার্সেন্টেজ ইন দ্য অফিস। ওকে, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 69। এ নাম্বার ইজ ইনক্রিজ বাই 20%, টু গেট ব্যাক দ্য অরিজিনাল নাম্বার দ্য ইনক্রিজ নাম্বার একবার কেটে দাও, দ্য ইনক্রিজ নাম্বার ইজ টু বি রিডিউসড বাই। তো একটা নাম্বার যদি 100% হয়, সে 20% ইনক্রিজ করলে কত হবে, 20% ইনক্রিজ করলে কত হবে 120। সেটা যদি আমি অরিজিনাল নাম্বার 100%-এ ফিরে আসি, আমাকে 20 ডিক্রিজ করতে হবে। তো 20 ডিক্রিজ করতে হবে কত, আউট অফ যে ইনক্রিজ নাম্বার 120, তো 20/120 মানে হচ্ছে 1/6। 1/6 কার ফ্র্যাকশন ভ্যালু 16 অ্যান্ড 2/3%। আমরা ফ্র্যাকশন ভ্যালু কথা প্রথমেই বলেছি, ফ্র্যাকশন ভ্যালু মনে রাখতে পারলে কিন্তু আমরা ইজিলি অঙ্কটা করে ফেলতে পারবো। আমাদেরকে আবার 100 দিয়ে 100কে 6 দিয়ে 100কে 6 দিয়ে ডিভাইড করার দরকার হবে না। চলে আসবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 70। A scored 72% in a paper with a maximum marks of 900 and 80% in another paper with a maximum marks of 700. If the result is based on the combined percentage of two papers, the combined percentage is, দেখো একটা স্টুডেন্ট একটা পেপারে 72% পাচ্ছে, যেখানে ফুল মার্কস হচ্ছে 900, ফুল মার্কস কত 900, তার মধ্যে কত পাচ্ছে সে 72%। আর একটা পেপারে কী হচ্ছে, তার ফুল মার্কস হচ্ছে 700, সেখানে পাচ্ছে সে কত পার্সেন্ট 80%। এদের কম্বাইন্ড পার্সেন্টেজ কত, আমরা সে আগের মতনই ডেভিয়েশন মেথড দেখবো। তাহলে দুটো পেপারের ফুল মার্কসের রেশিও কত 9:7, 0 0 ক্যান্সেল হয়ে গেলে 9:7। এবার ফার্স্ট পেপারে 900 যেখানে ম্যাক্সিমাম মার্কস, সেখানে সে কত পাচ্ছে 72%, আর যেখানে 700 ম্যাক্সিমাম মার্কস সেখানে পাচ্ছে 80%। এবার এদের কম্বাইন্ড কত বার করতে হবে, এদের কম্বাইন্ড পার্সেন্টেজ আমরা বার করতে হবে। 72 আর 80 মাঝামাঝি একটা পার্সেন্টেজ ধরে নাও 70%, ডেভিয়েশন রুলস দিয়ে আমরা করবো 70%, কারণ এখানেও 70 আছে এখানেও 70 আছে, 70 তো হবেই। বা ডেভিয়েশন রুলসে 70% যদি ধরে নিই, 70-র সঙ্গে 72 ডেভিয়েশন দেখবো, কত ডিফারেন্স 2%, 2% ইউনিট কত 9 ইউনিট, তাহলে 18 প্লাস 70-র সঙ্গে 80 ডিফারেন্স কত 10 ইউনিট কত 7, তাহলে 7 × 10 70। এটা কী হবে, টোটালটার মধ্যে ডিস্ট্রিবিউট হবে, অর্থাৎ 16-এর মধ্যে 16 হয়ে যাবে, 7 + 9 16। তাহলে ওভারঅল পার্সেন্টেজ কত আসবে 70 প্লাস 88/16। হলো 11/2, অর্থাৎ 70 প্লাস 11/2 মানে হচ্ছে 5.5। অ্যান্সার হচ্ছে 75.5, 75.5। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ। চলে আসবো আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 71। এ ভিলেজ লস্ট 12% of his goats in a flood and 5% of remainder died from disease. If the number left now is
8360 what was the original number before the flood? দেখো 12% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 3/25। 12 কে যদি 100 দিয়ে আমরা ডিভাইড করি পাবো 3/25। তো এটা যদি প্রিভিয়াসলি হয় আর প্রেজেন্ট, তো ফ্লাডের ক্ষেত্রে, ফ্লাডে যখন হচ্ছে বন্যা হলো তখন কি হলো, যে 12% অফ দ্য গোডস ইন ফ্লাড লস্ট হয়ে গেছে। তো প্রিভিয়াসলি যদি 25 থাকে, কী হবে, প্রিভিয়াসলি আমরা কত পাবো, 25। কেননা আমরা কি করি, পার্সেন্টেজ যেটা লস্ট সেটা কি করি, অরিজিনাল পার্সেন্টেজের ওপরেই, অরিজিনাল অ্যামাউন্টের ওপরেই আমরা কিন্তু পার্সেন্টেজ ক্যালকুলেট করি। তো ওভারঅল হচ্ছে এই ডিনোমিনেটরে ওভারঅল হচ্ছে 25। তাহলে প্রিভিয়াসে যদি গোড থাকে 25, এখন 3 ইউনিট ডিক্রিজ করেছে, তাহলে হচ্ছে 22। নেক্সট বলেছে 5% অফ দ্য রিমেইন্ডার ডাইড ফ্রম ডিজিজ, 5% রোগে মারা গেছে। তাহলে 5% ফ্র্যাকশন ভ্যালু কত, 1/20। তাহলে ডিজিজে মারা যাচ্ছে কত, 20 প্রিভিয়াসলি ছিল, সেখান থেকে 1 ডিক্রিজ করেছে, তাহলে 19। আমাকে চেয়েছে যে ইফ দ্য নাম্বার লেফট নাও 8360, তাহলে আমাদের কত টোটাল, এখানে হচ্ছে 500, এখানে এটা গুণ করার দরকার নেই, কেন আমাদেরকে কাটাকাটি করতে হবে। 22 × 19, এই 22 × 19 কি আমাদের লেফট গোডস কত, 8360। লেফট গোডস হচ্ছে 8360। এটা মানে কত ইউনিট, 22 × 19 ইউনিট, 22 × 19 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত আমরা সেটা বার করে নেব। দেখো 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2, অর্থাৎ 8360 20 টাইমস, এটাও হবে 20 টাইমস, কত হচ্ছে 10,000। অর্থাৎ প্রিভিয়াস জায়গায় কত, তাদের সেই গ্রামে কতজন বা কতগুলো গোটস ছিল, 10,000। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। তো বন্ধুরা, এই ছিল আমাদের 71 কোয়েশ্চেন্সের সেট প্রিভিয়াস ইয়ার স্টাফ সিলেকশন কমিশনের। আমরা নেক্সট ক্লাসে আমরা নেক্সট চ্যাপ্টার নিয়ে আবার আলোচনা করব। তোমরা এই সমস্ত কোয়েশ্চেনের পিডিএফ আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পেয়ে যাবে। ধন্যবাদ।